আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি, সকালের নাস্তা করিয়ে এরপর ওদের স্কুলে দিয়ে এসে তো ঘরবাড়ি মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। তারপর হুট করে কেন জানি মনে হলো বাড়ি থেকে আসার পর থেকে আমি এই বিছানার বেডশিটটা চেঞ্জ করি নাই। তো এটাকে আমি এখন চেঞ্জ করে নেব, সবগুলো উঠিয়ে নিলাম। দেখতেই পেলেন আমি কিন্তু একদম গোছগাছ করে রেখেছিলাম, তারপরে হুট করে মনে হয়েছে তাই আর এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর ওইটা ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। আমার ঘরে যেহেতু বিড়াল আছে, দুইটা বিড়াল সবসময় থাকে, আমরা যেখানে থাকি সেখানে থাকে। বিছানায় বসলে বিছানায় আসে, সোফায় বসলে সোফায় চলে যায়। তো যেহেতু আমাদের সাথে সাথেই থাকে, সেক্ষেত্রে কি হয়, বিছানার চাদরগুলি একদম একটু নোংরা হয়ে যায়, লোম পড়ে। তো এটা আমি আসলে প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করি। বেডশিটটা খুব তাড়াতাড়ি মনে হয় চেঞ্জ করা হয়, তারপরেও কিছু করার নেই, যেহেতু বিড়ালরা বসে লোম টোম ঝরে, তাই আর কি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমি কিন্তু আমার মনের মতো করে ভিডিও বানাতে পারি না, কারণ আমার ভিডিওটা কেন জানি ক্লিয়ার আসে না। কারণ একটা আছে, সেটা হচ্ছে আমার ঘরের পর্যাপ্ত পরিমাণ আলো আসে না, কোনোভাবেই দিনের আলো পাই না আমি। সবসময় মনে হয় রাতের মতো অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালিয়ে রাখতে হয়, লাইট দিয়েই আমার চলতে হয়। আর ঘরের এই লাইটে কি আর ভিডিও ভালো আসে? একটু অন্ধকার অন্ধকার টাইপ আসে। তো কিছু করার নেই, জাস্ট এই রুমটাই শুধু একটা জানালা দিয়ে হালকা একটু আলো আসে, এই রুমটাতেই আমরা সারাদিন সময় কাটাই। এখানেই যত খেলাধুলা, তারপর বাচ্চাদের নিয়ে বসে থাকা, একটু ফোন দেখা, তো এই বিছানার উপরে সব কিছু চলে এই রুমটাতেই, কারণ এখানে অনেক আলো পাই আমরা। অন্যান্য রুমে তো একদম আলো নেই। সবসময় এই রুমে থাকার কারণে আসলে বেডশিটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এর জন্য এটাও একটা কারণ। বাচ্চারা যত ধরনের খেলনা, যত অ্যাক্টিভিটিস আছে সব এই বিছানার উপরে নিয়ে এসে খেলা করে বসে থাকে। এটাও একটা কারণ বেডশিট চেঞ্জ করার খুব তাড়াতাড়ি। আরেকটা রুমে যা আছে আর কি, ওইটা অনেক দিন পর পর করা হয়, যখন নোংরা হয়। তো যখন আমি মনে করি যে এটা এখন চেঞ্জ করতে হবে, অনেক দেরি করেই করা হয়। ওটা বেশ কয়েকদিন চলে ভালো, কারণ ওইখানে কেউ থাকে না। তো ওই বিছানাটা ময়লা হয় না, নোংরা কম হয়। যদি মেহমান আসে তাহলে তখন সেটা চেঞ্জ করে দেই। আমার বিছানা গোছানো হয়ে গেছে, ওই মুহূর্তে দেখেন আমার সামনে দিয়ে গেল কিছুক্ষণ আগে গোলু সাহেব, আমার বিড়াল। গোলু সাহেব সবসময় এই জায়গাটায় বসে, ওর এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় ওর পছন্দ না, কোথাও বসতে চায় না। এটা ওর একটা সিগনেচার জায়গা বলা যায়। তো আজকে গোলুকে গোসল করিয়ে দেব, তাই ঝটপট আগে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসে গোলুকে আগে গোসল করিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন একদম ভিজে একাকার হয়ে আছে। একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছি, এরপর একটু ছেড়ে দিয়েছি যাতে ও একটু নিজে নিজে শুকানোর চেষ্টা করে। এর জন্য কিছুক্ষণ ছাড়ার পর এরপর আবার খুলে নিয়ে এসে এই তো হেয়ার ড্রায়ার দিয়ে আরও একবার একদম শুকানোর চেষ্টা করছি, কারণ ওর গায়ে এত লোম যে শুকাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, কারণ হেয়ার ড্রায়ারের শব্দে এমনিতেই ওরা ভয় পায়। তাই আর কি অনেক কষ্ট হয় যখন গোসল করানো হয়। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে ঝটপট কী রান্না করা যায়, তাই ভাবলাম একটা তরকারি রান্না করব, কারণ আজকে আমার বিড়ালটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো অলিভিয়াকে নিয়ে যাব, গোলুকে তো আজকে গোসল করিয়ে দিয়েছি, আর তাছাড়া ওর কোনো প্রবলেম নাই, শরীরে কোনো সমস্যা নেই। তবে ছোট বিড়াল যেটা, ওর অনেক দিন যাবৎ ও খাওয়া দাওয়া করছে না, আর তাছাড়া ওর শরীরটা খুব শুকিয়ে গেছে আগের থেকে, তাই ভাবলাম একটু ডাক্তার দেখাই।
এর জন্য আজকে ঝটপট রান্না করার জন্য লতা দিয়ে নোনা ইলিশ দিয়ে, ইলিশের শুটকি যেটা, এটাকে আমরা নোনা ইলিশ বলি। তো ইলিশের শুটকি দিয়েই আমি আজকে রান্নাটা করব, জাস্ট মেখে রান্না করব। তো আমি আরও একদিন লতা এইভাবে মেখে রান্না করেছিলাম, ভালোই লেগেছে। তো এর জন্য আজকেও ভাবলাম খুব ঝটপট এই রান্নাটাই ভালো হবে। লতা তো আমার খুব পছন্দ, তো এভাবে রান্না করলে খুব ভালোই লাগে। আরও একভাবে রান্না করা যায়, সেটা হচ্ছে স্টিম করে রান্না করে অনেকেই দেখি। তো ওইভাবেও একদিন চেষ্টা করব, দেখি কেমন হয়। আজকেও জানি পাশের বাসায় কী যেন করছে ড্রিল মেশিন দিয়ে। জানি না, দু একদিন পর পর এরকম করে। তো আমার খুব মানে ডিস্টার্ব হচ্ছে, খুবই শব্দ আসতেছে। যখন হচ্ছে মেশিনটা বন্ধ করছে আমার, তখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আবার যখন শুরু করে তখন হচ্ছে আবার বন্ধ করে দিই। তো এভাবে ভয়েস দিতে গেলে আসলে ওইভাবে মনোযোগটা থাকে না। আর যা বলতে চাই, যা করতে চাই সেটা হয় না আর কি। লতাটা মেখে আমি হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে, এটাতে বেশি পরিমাণ পানিও লাগে না, জাস্ট হালকা একটু পানি দিলেই আর অল্প আঁচে দিয়ে দিলেই এটা খুব সুন্দর হয়ে যায়। ডাইনিং টেবিলের উপরের ম্যাটটা, ট্রান্সপারেন্ট যে ম্যাট, সেটা যে কতবার চেঞ্জ করেছি সেটা বলে বোঝানোর মতো না, হিসাব করে বলা যাবে না। কারণ আমার বিড়ালরা এটার উপরে কী করে আমি জানি না, নখ দিয়ে এতদিন ছিঁড়ে অবস্থা খারাপ করে রেখেছে। তার আগে তো আমার বাচ্চাই, আমার ছোটো মেয়ে পেন্সিল দিয়ে ওটাকে ফুটো করে করে ছিদ্র করে রাখতো। তো একবার ছিল বাচ্চাদের যন্ত্রণা, এখন হয়েছে আবার বিড়ালের যন্ত্রণা। কি আর করার, কারণ বিড়ালকে তো আমরা খুব ভালোবাসি। তো ওরা হচ্ছে আমাদের একটা অংশ। বিড়াল থাকলে আসলে এরকম একটু একটু সহ্য করতেই হয়, কিছু করার নেই। যেহেতু ওদের অনেক আদর করি আমরা, আর ওদের ছাড়া আমাদের ভালোও লাগে না। যাই হোক, এখন আমার রান্নাবান্না শেষ, টেবিলটাও হচ্ছে ক্লিন করা হয়ে গেছে। অলিভিয়ার প্রেসক্রিপশনটা খুঁজে পাচ্ছিলাম না, তো কোনোভাবে পেয়েছি, এখন ওকে নিয়ে বেরিয়ে পড়ব। অলিভিয়া তো কোনোভাবেই বের হতে চায় না, কারণ ও ঘরের বাইরে কোথাও যেতে চায় না। দরজা খোলার সাথে সাথে দৌড়ে ঘরে চলে আসে। তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া মানে অনেক কিছু। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।